যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে নির্মাণাধীন গর্ডি হাউ আন্তর্জাতিক সেতু চালু না করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এতদিন কানাডাকে যা দিয়েছে তার পূর্ণ ক্ষতিপূরণ এবং ন্যায্য আচরণ ও সম্মান না পাওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। 2018 সালে $4.7 বিলিয়ন সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। কানাডায় জন্ম নেয়া কিংবদন্তি NHL তারকা গর্ডি হাউয়ের নামে নামকরণ করা হয় সেতুটি চলতি বছর উদ্বোধনের কথা। উইন্ডসর ডেট্রয়েট ব্রিজ অথরিটি তথ্য অনুযায়ী সেতুটি পুরোপুরি কানাডার অর্থায়নে নির্মিত হচ্ছে এবং এর যৌথ মালিক হবে কানাডা ও যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য সরকার। ট্রাম্পের দাবি, অন্টারিও ও মিশিগানকে যুক্ত করা এই সেতুর অন্তত অর্ধেক মালিকানা যুক্তরাষ্ট্রের হওয়া উচিত। ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ক্ষতিপূরণ ও ন্যায়সঙ্গত আচরণ নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি সেতু চালু হতে দেবেন না। তিনি আলোচনায় বসার কথাও জানান। ৭৯ বছর বয়সী এই রিপাবলিকান নেতা অভিযোগ করেন, সেতুর দুই পাশে কার্যত কানাডার নিয়ন্ত্রণে এবং নির্মাণে প্রায় কোনো মার্কিন পণ্য ব্যবহার হয়নি। পাশাপাশি তিনি কানাডার চীনের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। 2025 সালের জানুয়ারিতে ক্ষমতায় ফেরার পর থেকেই বাণিজ্য ইস্যুতে কানাডার সঙ্গে ট্রাম্পের টানাপোড়েন চলছে। অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বৈশ্বিক ব্যবস্থা এখন ভাঙনের মুখে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।